হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও নতুন তথ্য নিয়ে। প্রত্যেককেই স্বাগত জানাই আমাদের স্কিল দুনিয়া চ্যানেলে। প্রত্যেককে ওয়েলকাম। আমার থেকে অনেকে বড় আছেন, তাদেরকে আপনি বলে স্টার্ট করছি এবং যারা ছোট আছো বা আমার সমান আছো, তাদেরকে তুমি বলেই শুরু করছি। অনেকের অনেক প্রশ্ন, অনেকের অনেক ফোন কন্টিনিউ কালকে থেকে ফোন কল চলেই আসছে আমার নাম্বারে। অনেকের অনেক প্রশ্ন, ম্যাম আমার বাড়ি এখান থেকে, সেখান থেকে প্রপার যাবো কি করে? ফুললি গাইড করে দিন। আমি কমেন্ট বক্সে কমেন্ট করতে বলেছিলাম, সেটাও তোমাদের দেখাবো। ম্যাম ফর্ম ফিল আপ করবো কি করে? ম্যাম আরো কিছু ডিটেলস বলুন। এই সমস্ত কিছু ডিটেলস নিয়ে কালকে কিছুটা বলেছিলাম, আজকেও আবার প্রপার ডিটেলস নিয়ে আরেকবার তোমাদের সুন্দরভাবে গাইড করে দিচ্ছি। ঠিক আছে? এটা কিন্তু ফাইনাল ভিডিও, আপাতত এটা করে নিচ্ছি কারণ টিসিএস এর পরেও কিন্তু আরো অনেকগুলো জব আসছে, সেগুলোও আমাকে আনতে হবে। তো ৭ তারিখ বলে দিয়েছিলাম, ৭ তারিখ কিন্তু এই এক্সামটার যে ইন্টারভিউটা হবে সেটা কিন্তু ৭ তারিখ হবে। যারা ৭ তারিখের মধ্যে করে নিতে পারবে, ৭ তারিখে যেতে পারবে তারা অবশ্যই চলে যাবে। কারণ সেটা শুধুমাত্র ইন্টারভিউ দিলে হবে না, কিছু পার্টিকুলার কিছু জিনিস জানতে হবে। সেই জিনিসগুলো যদি না জানো সেগুলো তাহলে কিন্তু অ্যাপ্লিকেবল নয়। শুধুই তোমার এপ্লাই করা হবে। নাহলে কি, কি জানতে হবে আগের দিনও বলেছিলাম, আজকেও তোমাদের বলে দেবো কি, কি জানতে হবে। যদি সমস্ত জানা থাকে তাহলে অবশ্যই ৭ তারিখ চলে যাবে। তাহলে যদি জানা না থাকে ৭ তারিখেরটা করো না। ৭ তারিখের পর ১৬ তারিখের পরও কিন্তু আবার আরেকটা ডেট আসতে চলেছে টিসিএস এর। সেই ডেটের জন্য অপেক্ষা করো। তার আগে যদি তোমার শেখার থাকে কিছু, আমরা তো অবশ্যই আছি তোমাদের শেখানোর জন্য। তাহলে ফার্স্ট সবার আগে আমি চলে যাব কি, কি জেনেছি একটুখানি সামারি জেনে নিই আগের দিনের কিছুটা। তারপর কিন্তু প্রপার তোমাদের কিছু কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেন গুলো সমাধান করব। চলো। আহ, চাকরির সুযোগ, টিসিএস এ চাকরির সুযোগ, তাই তো? চলো। এবার ফার্স্টে বলেছিলাম সামারি, বাট সবার আগে দেখতে পাচ্ছি অনেকগুলো কমেন্ট ছিল। সেই কমেন্টের প্রশ্নের অ্যান্সার আমি আগে দিয়ে দিচ্ছি। কি বলেছে? না, আমাকে বলেছে ম্যাম, বলছিলাম এক্সপিরিয়েন্স কি সবার লাগবে? এক্সপিরিয়েন্স কি সবার লাগবে? আমি বলেছিলাম ওখানে দেওয়া ছিল কারোর 1 থেকে 5 ইয়ারের এক্সপিরিয়েন্স, কারোর 5 থেকে 6 ইয়ারের, কারোর 3 থেকে 4 ইয়ারের। একদম এক্সপিরিয়েন্স থাকাটা না, যেকোনো এক্সামের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স থাকাটা খুব প্লাস পয়েন্ট। এক্সপিরিয়েন্স না থাকলেও যে হবে না সেটা নয়, সেটাও পসিবল। কিন্তু যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা মানে তোমাদের পক্ষে সেটা প্লাস পয়েন্ট। সেটা তাদের জন্য নয়। তোমাদের পক্ষে যেরকম প্লাস পয়েন্ট, তাদের পক্ষেও প্লাস পয়েন্ট কি, তাদেরকে ওই কাজটা অতটা শিখিয়ে দিতে হবে না। তাহলে এক্সপিরিয়েন্সটা কিছু, কিছু জিনিসের এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেটা আমি বারবার বললাম। যদি সেগুলোর এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই ৭ তারিখ চলে যাও। যদি এক্সপিরিয়েন্স না থাকে কিছু, কিছু জিনিসের, তাহলে তাদের কিন্তু অপেক্ষা করে যাও ১৬ তারিখের জন্য। কারণ ধরো কারোর 0 এক্সপিরিয়েন্স আছে, কিন্তু মাস্ট ওরা যে জিনিসগুলো চাইছে সেই জিনিসগুলো তোমার জানা নেই, তাহলে কিন্তু প্লিজ ৭ তারিখে যেও না। সেগুলো আগে জেনে নাও আমাদের কাছ থেকে, সেই জিনিসগুলো শিখে নাও। তারপর ১৬ তারিখের পর যেটা হবে সেটাই করো। কারণ 0 এক্সপিরিয়েন্স, তুমি কিছুই জানো না, ওরা যা, যা চাইছে সেগুলো কিন্তু করো না। ফার্স্ট কোশ্চেন অ্যান্সার এটাই হলো। সেকেন্ডে চলে যাবো এবার। ম্যাম, টিসিএস অ্যাপ্লিকেশন ফর্ম এর লিঙ্কটা কোথায় পাবো? এটা বলছি, একটুখানি দাঁড়াও। এরপর বলেছে ম্যাম, আমি কুচবিহার থেকে যাব, কিভাবে যেতে হবে? কিভাবে যেতে হবে জিনিসটা গাইড করে দেব। এই দুটো জিনিস আমি আসছি, আস্তে আস্তে কোশ্চেনটা আসছি। এক্সপিরিয়েন্স যেহেতু বলেছিল সেটা বলে দিলাম। এই দুটো কোশ্চেন আমি প্রপার সুন্দরভাবে বলে দেবো। চলো, সবার আগে আমি দেখে নিই, একবারে দেখে নাও কি কি চেয়েছে ওরা স্কিল, কত কত এক্সপিরিয়েন্স আপাতত চেয়েছে। এটা হচ্ছে মিনিমাম এক্সপিরিয়েন্স। এটা তুমি ধরো কারোর 0 এক্সপিরিয়েন্স, তারাও করতে পারবে, বাট তারা যে জিনিসগুলো চাইছে সেগুলো যেন তোমার জানা থাকে। ঠিক আছে? নেক্সট চলে যাব। আমি বলেছিলাম কোথায় অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসে যাওয়ার জন্য কিভাবে করতে হবে। কোচবিহার থেকে বলো, যেখান থেকেই আসো তুমি, তুমি যেখান থেকেই আসো, দুটো জায়গা খোঁজার চেষ্টা করবে সবার আগে। দুটো জায়গায় পৌঁছানোর চেষ্টা করবে, 2 থেকে 3টে জায়গায় বলে দিচ্ছি। সবার আগে যদি সুবিধা হয়ে থাকে কারোর, সবার আগে হচ্ছে ফার্স্ট পয়েন্ট যেটা আমি বলবো, 1 নম্বর শিয়ালদা স্টেশন, 2 নম্বর হাওড়া স্টেশন, 3 নম্বর সেটা হচ্ছে যদি, আর একটা হচ্ছে গড়িয়া বাস স্ট্যান্ড। ঠিক আছে? এই 3টে জায়গায় আর একটা আছে, অথবা 4 নম্বর যদি ডাইরেক্ট সেখানে চলে যেতে পারো, উল্টোডাঙ্গা, মানে যেটাকে বলা হয় বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশনের উল্টোডাঙ্গা বাস
স্ট্যান্ডটাকে বলা হয় থেকে উল্টোডাঙ্গা, কারণ বিধাননগর স্টেশন থেকে নেমেই যে বাস স্ট্যান্ডটা পড়বে সেটাকে বলা হয় উল্টোডাঙ্গা, বা স্টেশনটাকে বলা হয় বিধাননগর। সবার আগে এই 4টের মধ্যে যে কোনো একটা জায়গায় পৌঁছে যাওয়ার চেষ্টা করবে, যেখান থেকে আসো, ট্রেনেই আসো, যে তোমার বাড়ি থেকে অথবা বাসে আসো, প্রপার এই মেন মেন জায়গাগুলো চলে আসার চেষ্টা করবে। মেন জায়গা কিন্তু এই 3টে। এটা হচ্ছে নর্মাল, ধরো সাউথ কলকাতার সাইড থেকে কেউ যাচ্ছ বা সাউথের দিক থেকে যাচ্ছ, তাহলে হাওড়াও আসতে পারো অথবা গড়িয়া যেতে পারো, যারা সাউথ কলকাতা তাদেরকে বলছি। এবার সবার আগে আমি যাচ্ছি যেটা সব থেকে ইজি পথ, উল্টোডাঙ্গা মানে বিধাননগরে নামবে। অনেকে ধরো মুর্শিদাবাদের সাইড থেকে আসবে, লালগোলার সাইড থেকে আসবে, তারা শিয়ালদায় না নেমে যাবে বিধাননগর স্টেশনে। বিধাননগর স্টেশনে নেমে সেখান থেকে সিঁড়ি দিয়ে নেমে সাবওয়ে দিয়ে এড়িয়ে তোমরা বাস স্ট্যান্ডে আসলে, যেটাকে বলা হয় উল্টোডাঙ্গা বাস স্ট্যান্ড। সেখানে কিছু কিছু বাস আছে যেই বাস আমাকে কিন্তু নিয়ে যাবে। কি সেই বাসগুলোর নামও কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, আমি দেখে মোবাইল থেকে তোমাদের সেই বাসগুলোর নাম আমি প্রপারলি বলে দিচ্ছি, ঠিক আছে? চলো, বিধাননগরে যদি যাও, বিধাননগর থেকে যে বাসটা তোমরা ধরবে আমি মোবাইল দেখে তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে টিসিএস যাওয়ার এই অ্যাড্রেসটা গীতাঞ্জলি পার্ক, টিসিএস গীতাঞ্জলি পার্ক যাওয়ার যেটা, তার বাসের নাম্বার হচ্ছে 218। উল্টোডাঙ্গা থেকে যদি কোনো ধরে থাকো তাহলে 218 নম্বর বাসটা ধরবে, ঠিক আছে? সেটা ধরে টিসিএস গীতাঞ্জলিতে চলে যাবে। একটার বাসের নাম কিন্তু 218 হয় না, অনেকগুলোর বাসের নাম থাকে 218, ঠিক আছে? হয়ে গেল। এবার কেউ যাবে শিয়ালদা, আমি বলবো শিয়ালদাও যদি আসো, শিয়ালদা থেকে সবার আগেই উল্টোডাঙ্গা যাওয়ার চেষ্টা করবে। অনেকে সাউথ কলকাতা থেকে কি করে, ধরো কি বলবো, ওই যাদবপুর থেকে ট্রেন ধরে শিয়ালদা আসলে, সেখান থেকে শিয়ালদা থেকে চলে যাওয়ার চেষ্টা করবে। একটা ট্রেন ধরে পরের স্টপেজটা হচ্ছে কি বিধাননগর। অথবা কেউ ক্যানিং এর সাইড থেকে আসলে, ক্যানিং থেকে আসলেও সবার আগে শিয়ালদায় নামবে, শিয়ালদা থেকে উল্টোডাঙ্গা, পরের স্টপেজটা হচ্ছে উল্টোডাঙ্গা বিধাননগরে চলে যাওয়ার চেষ্টা করবে। 1 নম্বর থেকে 5 নম্বরের যে স্টেশন গুলো হয়ে থাকে সেইগুলো হচ্ছে আমাদের কি উল্টোডাঙ্গা বিধাননগর যাওয়ার কিন্তু ট্রেন, ঠিক আছে? পরেরটাই হচ্ছে উল্টোডাঙ্গা মানে বিধাননগর। নেমে গেলে আবার সেম ভাবে নেমে যাওয়ার পর 218 ধরতে হবে। হয়ে গেল শিয়ালদা থেকেও কিভাবে যাব। আবার চলে আসো হাওড়া অথবা গড়িয়া। গড়িয়া বাস স্ট্যান্ড থেকে যাও যদি, গড়িয়া বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট তোমরা বাস পাবে। বাসের নাম্বারটাও আমি তোমাদের বলে দিচ্ছি। গড়িয়া স্টেশন থেকে যদি তুমি ডাইরেক্ট কোনো বাসে যেতে চাও, গড়িয়া স্টেশন বলছি, গড়িয়া বাস স্ট্যান্ড থেকে যদি তোমরা যেতে চাও, তাহলে সেখানে তোমরা ধরবে হচ্ছে AC37A, AC37A, এই বাসটা ধরার চেষ্টা করবে, ডাইরেক্ট কিন্তু চলে যাবে। আর একটা হচ্ছে S9C, এটা হচ্ছে গড়িয়ার জন্য বলছি, ঠিক আছে? এটা কিন্তু আমি গড়িয়ার জন্য বলছি। এই জিনিসটা আমি বলে দিয়েছি, এই জিনিসটা আমি মুছে দিলাম, তাহলে তোমাদের হেজিটেট হবে না। চলো, এবার হচ্ছে গড়িয়া থেকে যাবে, এটা একটা বাস, এটা একটা বাস। আর একটা বাসের নাম হচ্ছে, সেটা হচ্ছে 45A, যেটা ডাইরেক্ট কিন্তু চলে যাবে আমাদের কোথায়, এই গীতাঞ্জলি পার্কের কাছে টিসিএস এ। হয়ে গেল আমার ওটা। এবার আমি ম্যাম হাওড়া যাব কি করে? হাওড়া থেকে বাস ধরবে, উল্টোডাঙ্গা যাবে বাস ধরে, উল্টোডাঙ্গা গিয়ে সেখান থেকে আবার 218 নম্বর বাস, ঠিক আছে? হাওড়া থেকেও বাস ধরে উল্টোডাঙ্গা চলে যেতে পারো। অথবা আর একটা আছে যেটা আমি কালকে বলেছিলাম, মেট্রোতে করে। ধরো তুমি মেট্রোতে করে যদি যেতে চাও, ঠিক আছে, সেক্টর 5 মেট্রো স্টেশনে নামবে, সেক্টর 5 মেট্রো স্টেশনে নামবে। সেক্টর 5 থেকে কিন্তু অনেক বাস কিন্তু আমাদের গীতাঞ্জলিতে যাও, হেঁটে গেলে 20 মিনিট মতো টাইম চলে যাবে, হেঁটে যাওয়ার দরকার নেই, চিনতে পারবে না। সেখান থেকে বাস ধরে নেবে ডাইরেক্ট গীতাঞ্জলিতে, কিন্তু 15 মিনিটের রাস্তায় কিন্তু তোমাদের নামিয়ে দেবে, 10-15 মিনিটের, ঠিক আছে? এই হচ্ছে প্রপার অ্যাড্রেস কিভাবে যাবে। সবাই কিন্তু একটা জিনিস চেনো, সেটা হচ্ছে শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন সবার চেনা। বিধাননগর হচ্ছে তার শিয়ালদা, যদি তুমি লালগোলা সাইড থেকে আসো, তাহলে তুমি শিয়ালদা বা কি বলবো, লালগোলা সাইড থেকে যদি এসে থাকো, মেন লাইন